আপনারা প্রমাণ করুন পুলিশ এখনো নিরপেক্ষ তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। আমাদের কাছে একটি সাংবাদিক নির্যাতনের প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে 882 জন সাংবাদিকের নামে গত 17 বছর এবং ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় যে নির্যাতন, মিথ্যা মামলা, নিপীড়নের শিকার হয়েছে তার তালিকা তুলে দেওয়া হয়েছে। এবং গত 17 বছর 61 জন সাংবাদিক বিভিন্নভাবে সন্ত্রাসীদের দ্বারা, পুলিশের দ্বারা এবং গুম খুনের মধ্য দিয়ে 61 জন সাংবাদিক খুন হয়েছেন, তার আজও কোনো বিচার হয় নাই। তারা দাবি জানিয়েছেন অতি সত্বর এই 61 খুনের হত্যার বিচার করতে হবে এবং যে সকল সাংবাদিক মিথ্যা মামলায় জড়িয়েছে তাদের মামলা প্রত্যাহার করতে হবে। আমরাও এই বক্তব্যের সাথে একত্রতা প্রকাশ করি। যদি কোনো সাংবাদিক অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে পড়ে তাদের মামলা প্রত্যাহার করতে হবে নিঃস্বার্থভাবে। পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থাকে আমরা অনুরোধ করব, আমাদের ভাষাটা অনুরোধের হবে কিন্তু আপোষের হবে না। আমরা অনুরোধ করতে জানি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে আমরা জানি না। আপনারা যদি আমাদের অনুরোধ শুনেন, আমরা আপনাদের সাথে সকল কাজে যেভাবে সহযোগিতা করেছি ওই একই উপায়ে সহযোগিতা করব। যদি আমাদের অনুরোধ আপনারা রক্ষা করতে না পারেন, সেখানে আমরা আপোষহীন ভাবে এই রাজপথকে আমরা বেছে নেব। আমাদের সাংবাদিক মিলন এবং সূর্যের বিরুদ্ধে যে চাঁদাবাজির মামলা আপনারা গ্রহণ করেছেন, এটা অন্যায় করেছেন। আমরা এই অন্যায়কে ভুলতে চাই, এই অন্যায়কে মেনে নিতে চাই। যদি আপনারা এই অন্যায়ের ভুল স্বীকার করে 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করে এই অন্যায় সংশোধন আনতে পারেন, তবে আপনাদের সাথে আমাদের সহযোগিতা হতে পারে। যদি 1 সপ্তাহের মধ্যে যেহেতু আসন্ন ঈদকে সামনে রেখে আমরা কোনো বৃহত্তর কর্মসূচি দিতে চাই না, ঈদের পর 1 সপ্তাহ পর আমরা এই মামলার যদি চার্জশিট দাখিল না করা হয় এবং এই যে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে রাজপথে আমাদের থেকে কঠোর আর কেউ হবে না। ফাইনাল দিতে হবে। এই মামলা ফাইনাল দিয়ে আপনারা প্রমাণ করুন পুলিশ এখনো নিরপেক্ষ তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন। যদি না করেন, আপনারা কোথায় কি করেন, কোথায় কি অন্যায় হচ্ছে, কোথায় কি অবিচার হচ্ছে, কোথায় মাদক ব্যবসা হচ্ছে, কোন হোটেলে নারীর ব্যবসা হচ্ছে, কোন জায়গায় জুয়া খেলা হচ্ছে, কোন বাস স্ট্যান্ডের টাকা নিচ্ছেন, কোন ট্রাক সমিতির টাকা নিচ্ছেন, কোন বাজার থেকে চোরাচালানের টাকা গ্রহণ করছেন, সব একের পর এক শ্বেতপত্র আমরা প্রকাশ করব। ফ্যাসিবাদের দোষর অনেক অফিসার এখনো পুলিশ প্রশাসনে বসে থেকে রাজশাহীকে অস্থিতিশীল করার চক্রান্ত করছেন। এই সরকার কোন চক্রান্তের কাছে বাধানত করবে না। এই সরকার গণতান্ত্রিক সরকার, গণভোটে নির্বাচিত সরকার। এই সরকার চায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র মানুষ ন্যায় বিচার পাক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, সুনাগরিক করে তোলার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন রামেশা হত্যা হওয়ার সাথে সাথে, রামেশা ধর্ষণ হওয়ার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে পুলিশ একটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পাশাপাশি সকল ধর্ষণকারীদেরকে এইভাবে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং 1 সপ্তাহের মধ্যে তার আলামত সংগ্রহ করে, ফরেন্সিক রিপোর্ট সংগ্রহ করে এবং দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দাখিল করে যাতে এই ধর্ষণকারীরা ফাঁসির আদেশ কার্যকর হয়, সেই ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করার জন্য জোর দাবি জানাচ্ছি।